আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে 4টা ডিম দিয়ে কেক বানাবো। তো ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে রাখবো এবং এর পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেব। এর সাথে আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ চকলেট পাউডার। এটা সাদের চাচ্চু বাহির থেকে এনেছিল, তো ওখান থেকে আমি 5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। সাথে দিয়ে দিচ্ছি জাস্ট সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। এখানে আমি 4টা ডিম নিয়েছি এবং কুসুমগুলোকে আলাদা করে রেখেছি। এখন ডিমের সাদা অংশটাকে মিক্সচার দিয়ে এভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এটার সাথে 1/3 কাপ পরিমাণ চিনি আমি আস্তে আস্তে মেশাবো। যারা মিষ্টিটা বেশি পছন্দ করেন তারা চাইলে চিনি আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি আরও অল্প একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এটাকে এখন খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এটা এরকমভাবে ফোম হবে যে আমি বলটা উপরের দিকে উল্টো করে ধরবো, কিন্তু পড়ে যাবে না। দেখেন উল্টো করে ধরেছি কিন্তু পড়ে যাচ্ছে না, তাহলে এটা পারফেক্ট ব্লেন্ড হয়ে গেছে। এখন সাথে ডিমের কুসুমগুলি দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ তেল। এখন ভালোভাবে আরেকটু ব্লেন্ড করে নেব। আমি যেই চকলেট পাউডারটা দিয়েছিলাম সেটাতে ওরকম চকলেটের কালার আসে না, তাই আমি এখন একটু চকলেট এসেন্স দিয়ে দেব যাতে কালারটা আর একটু কড়া হয়। এখন সামান্য একটু পানিতে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিচ্ছি। আমি ডিমের যে মিক্সচারটা তৈরি করেছিলাম ওইটাতে এখন মেশানো ময়দাগুলি ধীরে ধীরে ছেঁকে ছেঁকে দেব। অল্প অল্প করে দেব আর আস্তে আস্তে মেশাবো। সাথে গোলানো গুঁড়া দুধটা অল্প অল্প করে দেব। এভাবে আমি ভালোভাবে পুরাটা মিক্সড করব। যারা ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ করেন আপনারা চকলেটের গুঁড়া না দিয়ে, চকলেট এসেন্স না দিয়ে ভ্যানিলা এসেন্সটা ইউজ করবেন। এই তো আমার কেকের মিক্সচারটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট চুলায় দেওয়ার পালা। আমি বড় কেক না বানিয়ে ছোট ছোট কাপ কেক বানাবো, কারণ বাচ্চাটা এটা পছন্দ করে এবং আমি আজকে কেকগুলো চুলায় বানাবো। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে
এরপর চুলাটা একদম ধিম আঁচে দিয়ে আমি ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্যে। এবং এর ভেতরে আগে একটা স্ট্যান্ড দিয়ে নেব। স্ট্যান্ডের উপরে আমি কাপকেকের এগুলি বসিয়ে দিয়েছি। 20 মিনিট হয়ে গেছে। এখন আমরা কেক দেখেন কেকগুলি কিভাবে ফুলেছে। আমি এখন আমার কাছে টুথপিক ছিল না, তাই মেছের কাঠি নিয়েছি। আমি কাঠি দিয়ে এইভাবে খুঁচিয়ে দেখব কেকটা হয়ে এসেছে। তাই কাঠিতে কোনো কিছু লাগেনি কেকের মিশ্রণ। যদি ভিতরে কাঁচা থাকতো তাহলে এটার শরীরে কিছু লেগে থাকতো। আমার কেকটা হয়ে গেছে। দেখেন কেকটা কি পরিমাণ সফট হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন এবং পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। আমি আজকে 4টা ডিম দিয়ে 18টা কাপ কেক বানিয়েছি। আল্লাহ হাফেজ।